আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছিলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদা দিয়েছিলেন দুইটা। একটা হলো তার কণ্ঠ, একটা মর্যাদা ছিল তার কণ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠের মধ্যে এত সুর আল্লাহ তাআলা রেখেছিলেন, এত লাবণ্যতা আল্লাহ তাআলা তার কণ্ঠের মধ্যে রেখেছিলেন। দাউদ নবী যখন তেলাওয়াত করতেন, জাবুর কিতাব আসমানের পাখিগুলো তার তেলাওয়াত শোনার জন্য জায়গায় দাঁড়ায় যাইত। দাউদ নবীর কণ্ঠটা আল্লাহ তাআলা এত মধুর দিয়েছিলেন যে দাউদ নবী যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো ওই জায়গায় দাঁড়ায় থাকতো তার তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ, মুগ্ধ হয়ে যাইত তারা। শুধু তাই নয়, দাউদ নবী যখন তেলাওয়াত শুরু করতেন, নদী এবং সাগরের মাছগুলো তার বাড়ির চতুর্দিকে ভিড় জমাইত। ওই যুগের কাফেররা আল্লাহ নবী দাউদকে অসম্মানিত করার জন্য, দাউদ নবীর মর্যাদাকে অপমানিত করার জন্য তারা বান দিয়া মাছগুলোকে আটকে রাখতে করে তারা মাছ ধরত। আল্লাহ বলছেন, তোমরা শনিবারের ব্যাপারে সাবধান থেকো, শনিবার তোমরা মাছ ধরো না। ওই শয়তানরা কি করত? শনিবার দিন বান দিয়া আটকে রেখে তারা পরের দিন মাছ ধরত। আল্লাহ কইছে শনিবার ধরতে না, এই জন্য ওরা কি করছে? আল্লাহর হুকুমের সাথে বদমাশি করে তারা পরের দিন মাছ ধরতো। বলতো আল্লাহ তো শনিবার না কিছু ধরতো, আমরা ধরি নাই তো, শনিবার ধরি নাই, রবিবার ধরছি, তুমি তো আটকা রাখলা আগেই তো। দাউদ নবীকে তারা অসম্মানিত করার জন্য, অপমানিত করার জন্য তারা কি করছে? এইরকম কাজ করতো। আল্লাহ তাআলা ওই জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছে। দাউদ নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরেকটা মর্যাদা দান করেছেন। লোহা কি আপনি হাতের মধ্যে নিয়ে যে কোনো কিছু তৈরি করতে পারবেন? লোহা আপনি সিপ দিয়া নরম বানাইতে পারবেন? কি বলেন পারবেন? লোহা কি মনের মধ্যে নিয়ে সিপ দিয়ে নরম করানো যায়? সম্ভব? যখন যেই সময় লোহাটা নরম থাকে ওই সময় হাত দিলে আপনার হাতেই থাকবে না। আগুনের ভিতরে লোহা দেওয়ার পরে যখন নরম হয় তখন কি আপনি ওটার মধ্যে হাত দিতে পারবেন? না, সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মর্যাদা দান করলেন। লোহা হাতের মধ্যে নিয়ে লাড়াচাড়া করে যদি হযরত দাউদ নবী বলতেন, এ লোহারে তুমি আল্লাহর হুকুমে দাও হয়ে যাও, ও লোহা তুমি বলি হয়ে যাও, ও লোহা তুমি শাবাব হয়ে যাও, ও লোহা তুমি একটা অস্ত্র তৈরি হয়ে যাও। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম হাতের মধ্যে নিয়ে লোহাকে যা বলতেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার মর্যাদা বানায়া দিতেন। চমৎকার মর্যাদা আল্লাহ তাআলা দাউদ নবীকে দান করছেন। ওই সময় থেকেই শুরু হয়েছে দাও, ওটি, খন্তা, কুড়াল, এইগুলাই মানুষ শিখা শুরু করছে। কিন্তু দাউদ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তার মর্যাদা এখন আর আছে? কি বলেন আছে? দুনিয়ার সব মানুষ মিলে যদি লোহার উপরে হাত দিয়া জোর করিয়া চাপ দেয়, পৃথিবীতে 600-700 কোটি মানুষের 1400 কোটি হাত, 800 কোটি মানুষের 1600 কোটি হাত দিয়া যদি লোহার উপর চাপ দেওয়া হয়, বলেন তো একটা ব্লেড বানাইতে পারবো? এটা সবচেয়ে ছোট ফুল, একটা ব্লেড বানানো সম্ভব নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নবীকে আমি যেই মর্যাদা দান করেছি ওই নবীও শেষ, তার মর্যাদাও আমি আল্লাহ ওই পর্যন্তই সমাপ্ত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে মর্যাদা দান করলেন, অনেক মর্যাদা দান করেছেন। তার মধ্যে একটা মর্যাদা ছিল লাঠি। হযরত মুসা আলাইহিস সালামের জমানায় মানুষেরা বেশি ছিল জাদুকর। জাদুবিদ্যাটা ওই যুগে, বনি ইসরাইলের ওই যুগে জাদুবিদ্যা মানুষ বেশি করত। একদিন ফিরআউন মুসা আলাইহিস সালামকে বললেন, দেখানো জাদু দেখানোর জন্য বললেন, জাদু দেখানোর জন্য সবাইকে দাওয়াত করলেন। বললেন যে মুসা নবী আজকে তার মর্যাদা দেখাবে, আর আমার রাষ্ট্রের মধ্যে যত জাদুকরেরা আছে, যত জাদুবিদ্যা ওস্তাদরা আছে সবাইকে দাওয়াত দাও। সবাই আসলো। মুসা আলাইহিস সালাম মাত্র একলা আসলেন। ফিরআউনের কাছে যখন আসলেন, ময়দানে হাজার হাজার মানুষ, কেউ জাদু দেখানোর জন্য আসছে, কেউ বা মুজিজা দেখানোর জন্য আসছে। সবাই মুসা নবীর লাঠিটাকে মুজিজা মনে করতো না, তারা মনে করতো যে এইটা বুঝি মুসা জাদু দেখায়। কারণ মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে যেই লাঠিটা আল্লাহ তাআলা দান করেছিলেন, ওই লাঠিটা দিয়া যখন লোহিত সাগরে হযরত মুসা নবী আল্লাহর নাম নিয়ে বাড়ি দিয়েছিলেন একটা লোহিত সাগরের মধ্যে আল্লাহ তাআলা বনি
সাগরে রাস্তা হয়ে গেছে কয়টা? 12টা। কারণ বনি ইসরাইলের এক গোত্রের মানুষেরা আরেক গোত্রের মানুষেরা দেখতে পারতো না, এক বংশের মানুষেরা আরেক বংশের মানুষেরা দেখতে পারতো না। ওদের মধ্যে হিংসা বিদ্বেষ ছিল বেশি। কেউ যদি এই গোত্রের লোকেরা যদি এই রাস্তায় হাঁটতো, ওই রাস্তা দিয়ে ওই গোত্রের লোকেরা যাইতো না। মনে করতো যে ওই আগে গেছে, ওর পিছনে আমি গেলে আমার সম্মান কমে যাবে। একজনের পিছনে একজন হাঁটলে কি সম্মান কমে? ওদের মনের মধ্যে এই ধারণাটা ছিল যে ওর বংশ চাইতে আমার বংশ কি কম নেই। মানে এই যে অহংকার গরিমার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। ফেরাউনের দলবল সহকারে আল্লাহ তাআলা ধ্বংস করতে না করে নাই। মানুষেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদুকর মনে করত। মুসা নবী যখন ফেরাউন যখন দেশের সকল জাদুকরদের ডাক দিল, দাওয়াত দিল, সবাই আসার পরে সবাই যখন বড় বড় সাপ বানাইয়া ওই জায়গার মধ্যে ময়দানের মধ্যে ছেড়ে দিলেন, হযরত মুসা নবীর হাতে ছিল একটা লাঠি মাত্র। লাঠিটা নিয়ে যখন তিনি ফেরাউনের ওই দরবারে হাজির হয়ে গেলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন এত মানুষ এত ধরনের এত বিশাল বিশাল সাপ তৈরি করেছে, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠি দিয়ে আমি কি করব? এই লাঠি দিয়ে তো সাপ তাড়ানোর মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিবরাইল যাও, আমার নবী মুসাকে তুমি খাওয়াইতে না করো, তার হাতে যেই জিনিসটা আমি আল্লাহ কুদরতিভাবে দিয়েছি, এই মুজিজাটাকে আমার নাম নিয়ে মাটিতে ছেড়ে দিতে বলো। এই ছেড়ে দেওয়াটাই হবে আমার মুসা নবীর জন্য সর্বশ্রেষ্ঠ মুজিজা। হযরত মুসা নবীর কাছে জিবরাইল আসলেন। জিবরাইল বললেন, হে নবী, আল্লাহ তাআলা আপনাকে বলেছেন লাঠিটা আল্লাহর নাম নিয়ে মাটিতে ছেড়ে দেন, বাকি কাজ করবে আল্লাহর কুদরত। হযরত মুসা নবী যখন হাতের লাঠিটা ছেড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মুসার লাঠিটাকে এত বড় অজগর সাপ বানায় দিলেন। সমস্ত জাদুকরের জাদু সাপগুলোকে মুসা নবীর লাঠির সাপে এক ছোবলেই শেষ করে ফেলল। এবার ফেরাউন এবং তার কন্যা ভয় পেয়ে গেছে। হায় হায়, এত হাজার হাজার জাদুকরেরা হাজার হাজার সাপ ছাড়লো, আর মুসা নবীর লাঠিতে সব সাপগুলো একবার গিয়ে হইল। কি ক্ষমতা! ক্ষমতা কি মুসার লাঠির না আল্লাহ? আল্লাহ। মুসার লাঠির কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক আল্লাহ, সকল কুদরতের মালিক কে? আল্লাহ। মুসা লাঠি ছেড়ে দিলেন। এখন বলেন, পৃথিবীর সব গাছগুলাই বাঁশগুলাই কাটিয়া আপনারা লাঠি বানায়া মাঠে ছেড়ে দেন, একটা সাপ যদি আপনার সামনে বলে লাঠি যত কটাই হোক, দেখবেন সাপ যখন ছোবল মারবে ফস করে উঠবে, লাঠি হালায় দিয়ে শব্দ। কি বলেন, ধায় কিনা? সব প্রথম ভয় পায়, এরপরে চতুর্দিক থেকে মানুষ একটু বেশি হয়ে গেলে এরপরে সাহস মানুষের বাড়ে। ওই ফোস ফাঁস করলেই কি আর পিড়ায় শেষ। কিন্তু বলেন তো, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো তাদের লাঠি এখন আর মুসা নবীর লাঠি এখন আর আছে? কোনো কাজ করে? মুসা নবীও শেষ, তার লাঠির ক্ষমতাও আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিয়ে গেছেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন মৃত্যু মানুষকে জীবিত করা। বলেন তো, কিয়ামত পর্যন্ত আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোন মানুষকে জীবিত করিয়া দেখাইতে পারছে না। একটা মানুষ মরে গেছে, যাওয়ার পরে ওই মানুষটাকে আবার জীবিত করতে পারছে, এরকম কোন ক্ষমতা কারো ছিল না। কোন মানুষকে আল্লাহ তাআলা দেয় না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই মুজিজা দান করেছিলেন, মৃত্যু ব্যক্তির কবরের পাশে দাঁড়াইয়া যদি বলতেন, বিসমিল্লাহ, ও কবরবাসী আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, সাথে সাথে কবর থেকে হাজার হাজার বছর আগের লাশটা দাঁড়ায়া হযরত ঈসা নবীর সামনে দাঁড়ায়া যাইত। ঈসা নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন মৃত্যু মানুষকে জীবিত করে দেখানোর জন্য। একদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের এক পুরাতন কবরস্থানের পাশ দিয়ে রওনা করলেন। মানুষেরা বললেন, মুসা নবী, তুমি তো মৃত্যু মানুষকে জীবিত করে দেখাইতে পারো, এই কবরটা অনেক পুরাতন, হাজার হাজার বছর আগে, তোমার কি ক্ষমতা আমরা একটু দেখো। ঈসা নবী বলেন, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ যদি দেখাইতে দেয়, আমি নিশ্চয় আল্লাহর হুকুমে এই কবর থেকে মানুষ দেখাইতে পারবো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে দাঁড়াইয়া
কবর থেকে উঠে সালামের জবাব দিতে দিতে বললেন, চাচা যান। হযরত ঈসা নবী আশ্চর্য হয়ে গেলেন, তুমি আমাকে চাচা বললা, আমার তো কোনো ভাতিজা নাই, আমার তো কেউ নাই, তুমি আমারে চাচা বললা, কারণটা কি? এবার ওই লোকটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ ছিলেন না, যাকে সালাম দিয়া হযরত ঈসা নবী কবর থেকে উঠাইলেন, ওই লোকটা ছিল হযরত নূহ আলাইহিস সালামের সন্তান হযরত সাম আলাইহিস সালাম। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি আমাকে চাচা বললা, কারণটা কি? এবার হযরত সাম আলাইহিস সালাম বললেন, চাচা এই কারণে চাচা বলেছি, আমার বাবা ছিলেন জগৎ বিখ্যাত নবী হযরত নূহ আলাইহিস সালাম। আমার বাবা তার ইন্তেকালের সময় আমাকে বলে গেছেন, বাবা তুমি যখন ইন্তেকাল করবা, তোমার ইন্তেকালের পরে হাজার হাজার বছর পরে একজন নবী আসবেন, তার নাম হলো ঈসা। কি নাম? ঈসা। তার নাম হবে ঈসা নবী। ওই ঈসা নবী একদিন তোমার কবরের পাশে আইসা মুজিজা, আল্লাহর দেওয়া মুজিজা দেখানোর জন্য তোমাকে ওই কবর থেকে উঠাইবে। যেহেতু একজন নবী আর একজন নবীর ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, তুমি সেই সময় তুমি নবী পরিচয় দিও না, তোমার বাবার পরিচয় দিয়া তুমি চাচা বলে তাকে সালামের জবাব দিয়া দিবা। এবার ঈসা নবী বললেন, আমার ভাই নূহ আলাইহিস সালামের সন্তান তুমি। এবার সাম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ চাচা যান, আমি আপনার ভাই নূহ আলাইহিস সালামের সন্তান। এবার ঈসা নবী বললেন, তুমি কি দুনিয়ায় থাকতে চাও না কবরে আবার চলে যাইতে চাও? এবার সাম আলাইহিস সালাম বললেন, চাচা যদি দুনিয়ায় থাকি তাহলে কি আবার মৃত্যুবরণ করা লাগবে কিনা? বলেন তো, যারা দুনিয়ায় একবার আসে তাদের মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? কি বলেন, লাগবে কিনা? যারা দুনিয়াতে একবার আসবে তাদের মৃত্যু আছে না নাই? কারণ প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহই বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। তাইলে আমি যদি দুনিয়াতে থাকি, আল্লাহ যদি আমাকে জীবন দিয়ে এই দুনিয়াতে রাখেন, আবার কি আমার মরা লাগবে? ঈসা নবী বললেন, হ্যাঁ অবশ্যই তো মরতে হবে। এবার সাম আলাইহিস সালাম বললেন, চাচা যান, তাইলে আর আমার থাকার দরকার নাই, আমি এমনি যেইভাবে আসছি মরে গেছি, আবার ওইভাবে আমি কবরে যাইতে চাই, আমি আর দুনিয়ায় থেকে আবার দ্বিতীয়বার মরতে চাই না। এবার ঈসা নবী বললেন, তুমি তো নবী, তুমি মৃত্যুকে এত ভয় পাও কেন? এবার সাম আলাইহিস সালাম বলেন, চাচা যান, আজ থেকে 5000 বছর আগে আমি ইন্তেকাল করেছি। কয় বছর? 5000। আওয়াজ দেন, কয় বছর? 5000। আজ থেকে 5000 বছর আগে আমি ইন্তেকাল করেছি চাচা। ওই সময় আজরাইল আমার যে জান কবজ করেছিল, জান কবজের সময় যে যন্ত্রণাটুকু আমি নবী হিসাবে অনুভব করেছিলাম, আজও পর্যন্ত সেই যন্ত্রণা আমার দেহ থেকে এখনো যায় না। ও চাচা, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ানক, এজন্য আমি আর দুনিয়াতে থাকতে চাই না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মরে গেছেন না আছেন? ঈসা নবী আছে না মরে গেছে? আছে। আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠায় নিয়ে গেছেন না নেই নাই? ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ানোর জন্য বনি ইসরাইলের মানুষরা মেরে ফেলার জন্য তাকে আটকাইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়া কিপ্তিয়াকে তার চেহারা দান করে আল্লাহ তাআলা ঈসা নবীকে আরশে আযমে উঠায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য, দাজ্জালকে দুনিয়া থেকে খতম করার জন্য আল্লাহ তাআলা তুরস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদের উপরে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাঁধে ভর দিয়া ঈসা নবীকে আবার দুনিয়ার জমিনে পাঠাইবেন। সুবহানাল্লাহ। ঈসা নবী আছে না? ঈসা নবী চলে গেছেন, কিন্তু তার মুজিজাগুলো আছে নাই? কারণ সেও নাই, তার মুজিজাও নাই। ঈসা নবী কি দুনিয়ায় না আসমানে? আসমানে। আসমানে মুজিজা থাকলে আসমানে আছে, আমাদের কোনো কাজ আছে এতে? না। ঈসা নবীকে আল্লাহ তাআলা আরো মুজিজা দিয়েছিলেন। কোন অন্ধ মানুষ যদি আয়েশা বলতো, ও নবী ঈসা, তুমি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমার চোখগুলো ভালো করে দেয়। আল্লাহর নাম নিয়ে যখন ঈসা নবী ওই চোখের উপর হাত বুলাইতেন,
ঈসা নবীর হাত ফুলানোর কারণে সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে চোখ দান করে দিতেন। কোন কুষ্ঠ রোগী আয়েশা যদি বলতো, ও নবী ঈসা, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে দেখতে চায় না, কেউ আমাকে পছন্দ করে না, আমার এই রোগ থাকার কারণে কেউ আমাকে সমাজ নামাজে নেয় না, এমনকি আমার স্ত্রী পুত্র পরিজন পর্যন্ত আমাকে ঘৃণা করে, ও নবী ঈসা, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার এই রোগটা ভালো করে দেয়। ঈসা নবী যখন আল্লাহর নাম নিয়া কুষ্ঠ রোগীর শরীরে হাত বুলাইতেন, সাথে সাথে কুষ্ঠ রোগ আল্লাহ তাআলা ভালো করে দিতেন। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধবল রোগীদের গায়ে, ধবল রোগী যারা, তাদেরকেও মানুষেরা পছন্দ করত না, ধবল রোগীকেও পছন্দ করত না। দেখলেই দেখতেন সব শরীর সাদা, চুলও সাদা, পশমও সাদা, চোখের ভুরুও সাদা, শরীর সব সাদা। আমরা একবারে কি কই? হেতা। এই দেশে কি কয়? হ্যাঁ, যাকে পুরা শরীর সাদা একবারে কি কয়? ইংরেজি কলহান। একবারে আমাদের দেশের মানুষের বেশি একটা পছন্দ করে না, করে পছন্দ করে, ভালো দেখা যায় না। সব যদি সাদা এগুলো ভালো লাগে, ভালো দেখা যায় না। এই রোগগুলো, এই মানুষগুলো দেখতে পারতো না। ঈসা নবীর কাছে আয়েশা যখন বলতো, ও নবী ঈসা, তুমি এই রোগটা ভালো করার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো, ঈসা নবী আল্লাহর হুকুমে তার গায়ে হাত বুলাইতেন, সাথে সাথে একজন সুদর্শন মানুষ যেই রকম হওয়া দরকার ওই রকম আল্লাহ তাআলা তাকে বানায় দিতেন। সুবহানাল্লাহ। ঈসা নবীর মুজিজা ছিল এইরকম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা কি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাতির মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন, 650 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, মুসলমান বানাইলেন কয়জন? 80 জন বা 120 জন। মানুষেরা, তার সন্তান, তার স্ত্রী তার কথা শুনে নাই। আল্লাহ তাআলা বললেন, নবী নূহ, তুমি নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছিলেন নাকি? নৌকা বানাইছিলেন না? নৌকা যখন বানাইছিলেন, কয়টা তক্তা দিয়ে নৌকা বানাইছেন? কয়টা? বদরের যুদ্ধে কতজন সাহাবী মুসলমান আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করেছিলেন? 313 জন। কয়জন? এই পৃথিবীতে রাসূলের সংখ্যা হলো 313 জন। বদরের প্রান্তরে আল্লাহর নবীর সঙ্গে মুসলমান যারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তাদের সংখ্যা ছিল 313 জন। 313 জন নবীর নামে, রাসূলের নামে এক একটা তক্তা নিয়ে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা তৈরি করলেন, কমপ্লিট যখন হয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা দেখার জন্য জাতির লোকেরা, নূহ আলাইহিস সালামকে অপমান করার জন্য জাতির বনি ইসরাইলের লোকগুলো এত খারাপ ছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা দেখতে যায় প্রসাব পায়খানা করিয়া সব শেষ, নৌকারে একদম টইটুম্বুর বানায় ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, ইজ্জত দেয়, দুনিয়ার কেউ তাকে অপমান করতে পারে না? বলেন পারে? আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, দুনিয়ার কেউ তাকে অপমানিত করতে পারে না। আবার যদি আল্লাহ কাউকে অপমানিত করেন, দুনিয়ার সকল মানুষ মিলেও তাকে কেউ সম্মান দিয়ে রাখতে পারে না, পারে? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান অপদস্থ করার জন্য জাতির লোকেরা নৌকাটাকে প্রসাব পায়খানা করে তোলায় ফেলেছে। একজন ধবল রোগী, ওই যে আগে বললাম শ্বেত রোগী যা বা ধবল রোগী বলা হয়, সব শরীর সাদা, কেউ দেখতে পারে না, স্ত্রী দেখতে পারে না, সন্তানেরা দেখতে পারে না, পছন্দ করে না। উনি চিন্তা করলেন, সকল মানুষই তো নূহ নবীর নৌকা দেখতে যায়, তাহলে আমি কেন বাড়িতে বসে থাকবো, আমি একটু যাই। আল্লাহ তাআলা তাকে নিলেন, ওই প্রসাব পায়খানাগুলোকে ওই নিকৃষ্ট জাতিকে খাওয়ানোর জন্য আল্লাহ তাআলা তারে ঠেইলা ঠেইলা নিছে। ওই লোকটা যাওয়ার পরে যখন দেখলেন যে নৌকার ভিতরে প্রসাব পায়খানা সব চলানো, এবার তার মনের মধ্যে একটু শয়তানি জাগলো, সবাই যেহেতু প্রসাব পায়খানা করছে, মনে হয় এই জায়গায় প্রসাব পায়খানা করলে মনে হয় পেটটা ক্লিয়ার হয়, হয়তো এরকম কোনো ধারণা ছিল কিনা। ওই লোকটা যখন প্রসাব পায়খানা শেষ করে যখন আসতে লাগবে, ওই সময় পাও পিছলাইয়া হুকুমতের হেড অফিসের মধ্যে দাখিল হয়ে গেছে, ওটার মধ্যেই পড়িয়া গেছে। ওই জায়গা থেকে সুগনি খাইয়া যখন উঠছে, উঠিয়া চায়াতে হে শরীরের যে ক্ষেত্র ধবল রোগ, কুষ্ঠ রোগ ছিল সব ভালো হয়ে গেছে। দুয়ের ভিতরে দুধ খাইয়া উঠে দেখে সব শরীর কি ভালো। উনি চিন্তা করলেন, হায় হয়, এইটা তো সাধারণ কোনো ওষুধ না, দুনিয়ার এত ওষুধ খাইলাম
আমার ডবল রোগ ভালো হইল না, শ্বেত রোগ ভালো হইল না, কুষ্ঠ রোগ ভালো হইল না, এই নূহ নবীর নৌকার ভিতরে পড়লাম আর উঠলাম, আমার সব রোগ ভালো হয়ে গেল। বলেন কোন একটা দেশে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে ওই জিনিসটা ছড়ায় বেশি, ভালো জিনিস ছড়ায় কম। খারাপ যদি কোনো জিনিস হয় তাইলে দেখবেন বাতাসের আগে ছড়ায় যায়। কি বলেন, ছড়ায় কিনা? বাতাসের আগে ছড়ায় গেছিল। এই কথা পুরো বনি ইসরাইলের মধ্যে ছড়ায় গেল যে নূহ নবীর নৌকা দেখতে যাইয়া অমুক দেশের অমুক লোক ওই পায়খানার ভিতরে পড়িয়া এক যে রোগ বানাইছিল সব ভালো হয়ে গেছে। এবার বনি ইসরাইলের মানুষেরা চিন্তা করলো, তাইলে পায়খানার মধ্যে আল্লাহ তাআলা মনে হয় মহা ঔষধ রাখছেন, সব আমরা গডি বাড়ি যে যা ছিল সব কাঁচায় কুচায়া লই আইছে। এখন কেউ বড়ি বানায়, কেউ বা ওইটার শরবত বানায়, কেউ বা কিছু নিয়ে করে খায়, সবাই ভালো হয়ে যায়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, মনে মনে হাসতে লাগলেন আর বললেন, আল্লাহ তোমার কুদরত বুঝা বড় দায়। আল্লাহ বললেন, নূহ রে, তোমাকে অপেক্ষা করার জন্য বলছিলাম আমি, তোমাকে এই জাতির মানুষেরা অপমান করেছিল, তোমার নৌকাটা আমি আল্লাহ বানাইতে বলছিলাম, পবিত্র একটা নৌকা, কারণ 313 জন রাসূল আমি দুনিয়ায় পাঠাইছি, ওই 313 জন রাসূলের নামে আমি আল্লাহ তোমাকে নৌকার একটা তক্তার নাম দিয়া বানাইতে বলছিলাম। তুমি আমার এই যুগের মানুষেরা আমার ওই নবীদের নামে, আমার ওই রাসূলের নামের নৌকাটাকে, তুমি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটাকে তারা যেভাবে অপমান অপদস্থ করেছে, আমি আল্লাহ তাদেরকে স্বাভাবিকভাবে ছেড়ে দিব না। ওই অপমানের কুমত আমি তাদেরকে খাওয়ায়া জনমের মতো শিক্ষা অপমান দিয়ে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বিদায় করব। করছেনি? করছেনি? এই কুমত খাওয়া ভালো হওয়ার পরে সকল জিনিসগুলাই নৌকা এবার পরিষ্কার। এখন অনেক দূর দেশে যারা থাকে তাদের কানে তো খবরটা পড়ে যায়। এরা চিন্তা করলো, শুনলাম নাকি নূহ নবীর নৌকার ওষুধের মধ্যে, নৌকার মধ্যে যে ওষুধ মানুষ দিছে, ওই ওষুধগুলো খাইলে মানে সব ভালো হয়ে যায়। ল সবাই দল বেঁধে ল, যায় দেখে যে নৌকার ভিতরে কিছুই নাই। এখন চিন্তা করলো যে আমরা আইসি যেহেতু খালি হাতে জানগা, এবার পানি আনিয়া ভালো করিয়া নৌকাটাকে ধুইয়া মুছিয়া পরিষ্কার করে ওই পানিগুলো তারা নিয়ত করে খায়। আল্লাহ তাআলা বলে, দেখ নূহ আমি কি করতে পারি। আল্লাহ কি করতে পারেন? পারেনি কিছু করতে? আওয়াজ দেন, আল্লাহ কিছু করতে পারেনি? এই দুনিয়াতে নবীদেরকে যারা অপমান অপদস্থ করেছে, আল্লাহ তাআলা একজনকেও দুনিয়া থেকে সম্মান দিয়ে নেয় নাই, বেইজ্জত করা ছাড়া আল্লাহ তাআলা নেয় নাই, নিজে নেয় নাই। মুসা নবীকে বেইজ্জত করছেন ফেরাউন, আল্লাহ তাআলা লোহিত সাগরের মধ্যে উন্দুরের মতন সুবাইতে সুবাইতে পানি খাওয়াইতে খাওয়াইতে পটকা মাছ বানায়া তারে দুনিয়া থেকে বিদায় করছে না, করে নাই? আল্লাহ বলেন, কুল ইনফিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবীদেরকে যারা যারা অপমান করেছে দুনিয়ায়, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের উপর মান রাখার জন্য তাদেরকে দুনিয়াতে আমি দুনিয়াতে এমন একটা অবস্থা করে রাখবো, কিয়ামত পর্যন্ত যেন ফেরাউনের মতো আচরণ যারা করে তাদেরকে আমি আল্লাহ ওইভাবে অপমান অপদস্থ করে দুনিয়ার থেকে বিদায় করে দিব। ফেরাউনের কি করছে? আল্লাহ তাআলা শুটকি মাছ বানায় রাখছে, না না নাই রাখছে। কিয়ামত পর্যন্ত ফেরাউন থাকবে নি? বলেন তো, আপনাদের কারো সন্তানের নাম যদি 1 কোটি টাকা দেওয়া হয়, ফেরাউন রাখবেন? না। একটা ছেলে হইছে, যদি বলা হয় যে আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, আপনার ছেলের নাম ফেরাউন রাখেন? বলবে যে 100 কোটি টাকা দিল, আমার ছেলের নাম ফেরাউন, কারণ এটা একটা গালি। ফেরাউন এটা কি? আপনার সন্তান হয়েছে, যদি বলা হয় যে আপনার সন্তানের নাম নমরুদ রাখেন, আপনাকে 500 কোটি টাকা দেওয়া হবে, রাখবেন কেউ? কারণ কি বলবেন যে এই নমরুদের বাচ্চা নমরুদে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলাইছিল পুড়িয়ে আনার জন্য। এই নমরুদকে আমি কোনোদিনও এর নামে কোনোদিন আমার সন্তানের নাম রাখবো না। জানাটা খুলে দেব। এরপরে যদি বলা হয় আল্লাহ নবীকে কষ্ট দিয়েছিলেন কে? আবু জাহেল। বলেন তো, 100 না 1000 কোটি টাকা দেওয়া হবে, ভাই আপনার সন্তানটার নাম আবু জাহেল রাখেন, রাখবো? আপনারা কেউ রাখবেন?
চিন্তাও তো করতে পারেন যে 1000 কোটি টাকা ওরে বাপরে বাপ, জীবনে আর কোনোদিন কাজকর্ম করা লাগবে না, আমার সন্তানের নাম রাইখা দেই। যদি বলা হয় দুনিয়ার সব দিবি, তবুও আবু জেহেল, ফেরাউন, নমরুদের নাম সন্তানের নাম রাখবো না। এটা কি হয়ে গেছে? গালি। কি হয়ে গেছে? আমার আপনার চরিত্র যদি ওই রকম হয়, আমাকে আপনাকে ওই রকম গালি মানুষেরা দিবে। আর যদি আমার আপনার চরিত্র আবু বকর, ওমর, ওসমানের মতন হয়, কিয়ামত পর্যন্ত মানুষেরা আমাদের জন্য দোয়া করবে। তাও আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কোন না। আপনার আমার চরিত্রটা যদি আবু বকরের চরিত্র হয়, কিয়ামত পর্যন্ত মানুষেরা আমার আপনার রূহের জন্য দোয়া করতে থাকবে কি থাকবে না? আল্লাহ তাআলা এক একজন নবীকে আল্লাহ তাআলা এক একটা মুজিজা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন এক নম্বরে কোরআন। এই কোরআনটা এমন একটা জিন্দা মুজিজা, কোরআন যত পড়বেন কোরআনের মুজিজা তত বেশি দুই চোখ দিয়ে দেখতে পারবেন। যারা কোরআন ঠিক মতন পড়ে, যারা কোরআন বুঝে আমল করে, ওই লোকগুলানের চোখ মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো অসুবিধা দেয় না। সুবহানাল্লাহ। দেখবেন 100 বছর 150 বছর বয়স হয়ে গেছে না, আমাদের হান 20-25 বছর 30 বছর ওই চশমা লাগা লাগে। ওই লোকগুলাই কোরআন বুঝে পড়ছে, কোরআনের দিকে ছায়া ছায়া পড়ছে, এই জন্য আল্লাহ তাআলা তাদের চোখগুলোকে মৃত্যু পর্যন্ত সুস্থ রাখছেন। কোরআনের মুজিজা আল্লাহ তাআলা, অসংখ্য মুজিজা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। আমার আপনার নবীজির 2 নাম্বার মুজিজাটা হলো, আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, আবু জাহেলের তো সহ্য হয় না, আবু জাহেল পছন্দ করে না। ও চিন্তা করলো যে মিশরের বাদশা ছিল মালিক, তাকে খবর দিল যে বাদশা, আমার ভাতিজা মুহাম্মদ হয়তো আমাদের ধর্মের চুনকালি মাইকা দিতেছে, সব কথা শুনে না, এত অত্যাচার নির্যাতন করলাম, থামাইতে তো পারি না। আপনি যেহেতু বিশ্বের রাজা, আপনি মোরল, আপনি আসেন, মুহাম্মদকে একটু শায়েস্তা করিয়া দেন। মালিক একজন দুজন নয়, 12,000 সৈন্য নিয়ে মদিনায় প্রবেশ করলেন। 12,000 সৈন্য নিয়ে প্রবেশ করলেন তিনি। আসার পরেই উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আবু জাহেল কত বড় খারাপ, সে 2টা চেয়ার তৈরি করছিল, একটা মিশরের বাদশার জন্য আর একটা তার নিজের জন্য। একটা বানাইছিলেন স্বর্ণ দিয়া, আর একটা বানাইছিলেন রূপা দিয়া। 2টা চেয়ার তিনি ময়দানে ফিট করলেন যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করবে, মিশরের বাদশা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করবে। ময়দানের মধ্যে হাজার হাজার মানুষ খুশি। আল্লাহ নবীকে পৃথিবীর কেউ অপমান করতে পারে না, আওয়াজ দেন, কেউ অপমান করতে পারে না। আবু জাহেলের বুঝ ছিল না, ওর অন্তরের ভিতরে বুঝ ছিল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার মতন ক্ষমতা পৃথিবীর কারোই নাই। ও 2টা চেয়ার বানাইছে, ওর নিয়ত ছিল ওই এক চেয়ারে বসবে, তাকে এক চেয়ারে বসাইবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটিতে বসায় রাখবে। এটা তার প্রথম অপমান। মালিক যখন আসলেন, আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিলেন, মুহাম্মদকে নিয়ে আসো। আল্লাহ নবী যখন একা রওনা করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর জামায় ধরে পিছন দিকে টেনে রাখলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাইবেন না, কারণ তিনি 12,000 সৈন্য নিয়ে আসছেন, আপনাকে আবু জাহেলের দৃষ্টি না রাখবে না, তাকে আপনাকে মেরে ফেলবে, আপনাকে অপদস্থ করবে, আপনি যায়েন না। আল্লাহ নবী বলেন, ওমর, আমাকে যেতে দাও, দেখো না কি হয়, আমি একাই যাব, আমার সঙ্গে কারো যাওয়ার দরকার নাই। সর্বশেষ যখন আল্লাহ নবীকে ফিরাইতেই পারেন না হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাথে যাব, আমাকে আপনি সঙ্গী করে নিয়ে যান। আল্লাহ নবী বললেন, না ওমর, আমি একাই যাব, তুমি থাকো, দেখি না কি হয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে দুনিয়ায় পাঠাইছেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে অপমান অপদস্থ করবেন না। এই বিশ্বাস আমার আছে, আল্লাহ আমাকে অপমান করবেন না, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আল্লাহ নবীজি রওনা করলেন। আল্লাহ নবীজির সম্পর্কে বাজে মন্তব্য তার কাছে করা হলো, বিভিন্ন ধরনের গালিগালাজ আল্লাহ নবী
নিয়ে আসলেন। দূর থেকে যখন মালিক দেখলেন যে চাঁদের চাইতে সুন্দর কোন একজন মানুষ তাদের দিকে আসতেছে, এবার তিনি চেয়ার থেকে দাঁড়ায় গেলেন। উনি চিন্তা করলেন, এই যে চাঁদের চাইতে সুন্দর একটা জিনিস, সুন্দর একটা মানুষ আসতেছে, এটাই কি মুহাম্মদ? আবু জাহেলকে যখন বললেন এটাই কি মুহাম্মদ, এবার আবু জাহেল বলল, হ্যাঁ এটাই আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এবার তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে বললেন, ও আবু জাহেল, তুমি তো এতক্ষণ পর্যন্ত আমাকে মিথ্যা কথা বলছো। তুমি না বলছিলাম মুহাম্মাদের চেহারা বিশ্রী, দেখতে ভালো দেখা যায় না, দেখতে খারাপ দেখা যায়, দাগ গুলাই এলোমেলো, চুল গুলাই উস্কো খুস্কো, কিন্তু তোমার কথার সঙ্গে তার চেহারার তো কোনো মিল নাই। মিল আছে? এতক্ষণ বলছে আল্লাহ নবীজিরে দেখতে বিশ্রী দেখা যায়, যদি একটু ভালো দেখা যাইতো তবুও নাইলে আমরা তার উপর কালেমা পড়ে মুসলমান হইতাম, কিন্তু তাও তো নাই। তুমি আমারে কইলে এখন কি আর এইটা আইতেছে কি? তো তুমি আমার মিথ্যা কথা বললা কেন? মিথ্যা কথা এই কারণে বলছি যে যদি সুন্দর আমি বলি আপনার কাছে, যদি তার বর্ণনা যদি আমি দেই, তাইলে তো তিনি বলবেন যে আবু জাহেল তুই মিথ্যাবাদী, আবু জাহেল তুই মিথ্যাবাদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী না, তুই কেন তার সম্পর্কে মিথ্যা কথা বলছিস? আমি আপনাকে মিথ্যা কথা এই জন্য বলছি যাতে করিয়া আপনি অন্তত আমার প্রতি একটু সহানুভূতিশীল হন, এই জন্য। এবার মালিক দাঁড়ায় গেলেন, চেয়ার থেকে দাঁড়াইয়া আবু জাহেলকে বললেন, তুমি বসে থাকো, আমি আসতেছি। মালিক একজন মেহমানকে আগায় আনতে যাইয়া আগায়া যেভাবে আনা হয়, একজন বড় ধরনের কোন এমপি বা মন্ত্রী যদি এলাকায় আনা হয়, তাকে রিসিভ করার জন্য হাজার হাজার মানুষ সম্মান দেওয়ার জন্য যায় না? অভিনন্দন জানানোর জন্য যায় কিনা? এবার মালিক বললেন, আমি মিশরের রাজা, আমি মুহাম্মদকে রিসিভ করার জন্য আগায় আনবো, আমার সাথে সাথে 12,000 সৈন্য তোমরা দাঁড়ায় আমার সাথে আগাও। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন, ক্ষমতা দেই আমি, ক্ষমতা নেই আমি, সম্মান দেই আমি, সম্মান নেই আমি। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। এবার মালিক দাঁড়ায় গেলেন, তার সঙ্গে সঙ্গে 12,000 সৈন্যরা দাঁড়ায় গেলেন আল্লাহর নবীজিকে রিসিভ করার জন্য। মালিক আল্লাহর নবীজির একদম কাছে হেঁটে হেঁটে চলে গেলেন। এবার আল্লাহর নবীকে নিয়ে তিনি হাতে ধরে নিয়ে আসলেন। আসার পরে সামনে খচিত যে চেয়ারটা ছিল, আল্লাহ তাআলা যদি ইজ্জত দেয় কেমনে দেয় দেখেন। মালিক এবার দাঁড়ায় থেকে আল্লাহর নবীজিকে সুন্দর চেহারা দেখে এসে পাগল হয়ে গেছে। যেহেতু চেহারা এত সুন্দর, না জানি এই লোকটার মধ্যে আল্লাহ তাআলা আরো কত সৌন্দর্য লুকায়িত রাখছে। এবার আল্লাহর নবীজিকে ওই চেয়ারে বসাইলেন। কোন চেয়ারে? যেই চেয়ারে রাজা ছিলেন সেই চেয়ারে বসাইলেন। এবার আবু জাহেল চিন্তা করলো, আমার চাইতে বড় মেহমান হইল মিশরের বাদশা, আমি বসে থেকে কিভাবে তাকে দাঁড় করায় রাখি? কারণ তাকে তো আমি মেহমান হিসেবে দাওয়াত দিয়েছি মুহাম্মদকে বিচার করার জন্য, কিন্তু বুঝলাম না মুহাম্মদের স্বর্ণের চেয়ারে বসাইয়া এই লোকটা কেমনে দাঁড়ায় থাকে। আবু জাহেল এবার দাঁড়াইয়া ওই মেহমান মালিককে তার চেয়ারের মধ্যে এবার বসাইয়া দিলে। এবার আবু জাহেল দাঁড়ায় রয়েছে এতিমের লহান। এবার মালিক বললেন যে, আবু জাহেল তুমি কেন দুইটা চেয়ার বানাইলা? ভাই আমি মুহাম্মদকে অপমান করানোর জন্যই দুইটা চেয়ার বানাইছিলাম, আমি চাইছিলাম মুহাম্মদের মাটিতে বসায়। মিয়া আপনি পাগল হয়ে গেছেন না চেহারা দেখা? আপনার চেয়ারে হাতে বসায় এখন আমি খাড়াই দাও, আপনি আমার চেয়ারে বয়। তা সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। এবার আবু জাহেলকে বললেন, আবু জাহেল তুমি যে কথাগুলো বললা, একটা কথার সঙ্গে মুহাম্মদের কাজকর্মের কোনো মিল নাই, সব দেখি তোমার কথা উল্টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো সত্য, তুমি তো মিথ্যা। এবার আবু জাহেল বলে, এই জন্যই আমিও মনে মনে ভাবছিলাম আপনিও বুঝি মুহাম্মদের দেখার পরে সব গুলাই আমার উল্টে যাইবেন গা। এটা আমিও মনে মনে কিন্তু ভাবতে রাখছিলাম যে আমাদের চরিত্রটা আবার কি উল্টে যায় কিনা। এবার মালিক আল্লাহ নবীকে তিনটা অপশন দিলেন, বললেন যে মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো আর যদি নবুয়তের দাবি করে থাকো, আমার তিনটা প্রশ্নের জবাব দিবা। এই তিনটা প্রশ্নের জবাব নবীরা সারা দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো নবী ব্যতীত কেউ জানে না। যদি
জবাব দিতে পারো বুঝে নিব তুমি সত্যিকারের এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবীজি বললেন আমাকে একটু সময় দিতে হবে। এবার বাদশা বললেন যে কি সময় চাও? আল্লাহ নবীজি বললেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেন। এবার আবু জাহেল বলল না, সময় দেওয়া যাবে না, কারণ নামাজের মধ্যে যদি মুহাম্মদ চলে যায় নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের আল্লাহ সবগুলো মুহাম্মদকে জানায় দিবে। আল্লাহ তাআলা জানায় দিয়েছে না দেয় নাই? এবার বললেন আবু জাহেল বাধা দিলেন। এবার বাদশা বললেন যে না, একজন মানুষ যদি কোন বাদশার কাছে না যে কোনো মানুষের কাছে যদি সময় চায় অবশ্যই তাকে সময় দিতে হবে। যেহেতু আমি বাদশা, এখানে প্রধান মেহমান আমি, প্রধান অতিথি আমি, আমার কাছে সময় চাইছে, আমি সময় না দিলে কেমন হয়? না মোহাম্মদ, তোমার 2-4 মিনিট না, 2 রাকাত নয়, যত ইচ্ছা তত নামাজ তুমি পড়ে নাও। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ নবীজি নামাজের মধ্যে মরুভূমির মধ্যে নামাজের সিজদায় পড়ে গেলেন। সিজদার মধ্যে আল্লাহ তাআলার কাছে বললেন আল্লাহ বাদশা আমার কাছে কি 3টা প্রশ্ন করবে আমার জানা নাই। ও আল্লাহ তুমি এই প্রশ্নের জবাবগুলো এবং প্রশ্নগুলো আমি নবী মুহাম্মদকে তুমি একটু জানায়া দাও। আল্লাহ জিবরাইল দিয়া 3টা প্রশ্ন এবং 3টা প্রশ্নের উত্তর আল্লাহ নবীর কানে কানে জিবরাইল বলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন। স্যারে বসার পরে এবার বাদশাকে বললেন বাদশা আপনি প্রশ্ন করেন, আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত। তবে একটা প্রশ্ন আছে আমার একটা প্রশ্ন আছে, যদি আমি 3টা প্রশ্নের জবাব দিতে পারি আপনি এই দলবল সহকারে মুসলমান হবেন কি না হবেন বলেন? পেশা হারাই দিছে। আল্লাহ নবী ছিলেন একজন মাত্র, একলা মাত্র গিয়েছিলেন, আর বাদশার লগে ছিল 12,000 সৈন্য। এবার আল্লাহ নবী যখন বললেন আমি যদি প্রশ্নের জবাব দেই আপনি আমার দলে আসবেন কিনা বলেন? এবার বাদশা বললেন অবশ্যই, আমি কেন 12,000 সৈন্য নিয়ে 3টা প্রশ্নের জবাব দিলে আমি আপনার দলে যোগদান করব। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বাদশা প্রশ্ন করলেন ও মুহাম্মদ তুমি যদি আমার 3টা প্রশ্নের জবাব না দিতে পারো বলো তুমি আমার দলে আসবা কিনা? আল্লাহ নবী অকপটে বলে বললেন ওই আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি প্রশ্নের জবাব না দিতে পারলে তোমার দলে যাবো না। প্রশ্নের জবাব দিতে পারবো? পারবো? বিশ্বাস আছে আমাদের অন্তরের মধ্যে? না বিশ্বাস করেন? এটাই কিন্তু রাসূলের মুজিজা। এবার আবু জাহেল বললেন, এবার বাদশা বললেন আমার 1 নম্বর প্রশ্ন, ও মুহাম্মদ ওই যে আকাশে চাঁদ দেখা যায়, ওই যে চাঁদ দেখা যায়, তুমি যদি সত্যিকারের নবী হও ওই চাঁদটারে 2টা ভাগ করে দেখাও। বাকি করতে পারছেনি? ও মুহাম্মদ চাঁদটাকে ভাগ করে দেখাও। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতে আছেন, মুস্কি হাসতে আছেন। এখন আল্লাহ নবীজির হাসি দেখা মুস্কি হাসি দেখা বলেন তুমি হাসো কেন? এবার আল্লাহ নবী বলছেন এমন একটা সাধারণ প্রশ্ন কি কেউ করেনি। এটা কি সাধারণ প্রশ্ন? চাঁদ 2 খণ্ড করে আইনে দেখাইবো, এটা কি সাধারণ প্রশ্ন? আল্লাহ নবীজি বললেন এমন একটা সাধারণ প্রশ্ন তুমি আমারে করবা? আল্লাহ নবীজি বললেন এটা তো একটা সাধারণ প্রশ্ন, তুমি যদি সূর্যকে 2 খণ্ড করে আইনে দেখাইতো বলতা আমি মুহাম্মদ এটা করে তোমাকে দেখাই দিতাম। আল্লাহ নবীজি আল্লাহর হুকুম নিয়ে শাহাদাত আঙ্গুলি ইশারা করে, শাহাদাত আঙ্গুলি টান করে চন্দ্রের দিকে ইশারা করে বললেন ও চাঁদ তুমি আল্লাহর হুকুমে 2টা ভাগ হয়ে যাও। আল্লাহ নবীজির কথা এবং আঙ্গুলটা মুখ করা পর্যন্ত করার আগেই যাত্রা 2টা ভাগ হইয়া আল্লাহ নবীজির জামার 2 আস্তিনের মধ্যে 2টা টুকরা ঢুকে গেছে। এবার চাঁদ আল্লাহ নবীজির বগলের কাছে আইসা থরথর করে কাঁপাইতে আছেন। আল্লাহ নবীজি বারবার বলতেছেন চাঁদ তুমি কেন থামো না, এরকম কাঁপতেছো কেন? চাঁদ এবার আল্লাহর কাছে জবান চাইলেন আল্লাহ তুমি আমাকে জবান দিয়ে দাও, আমি মুহাম্মদের কথার উত্তর প্রশ্নের উত্তর যেন দিতে পারি, এই জন্য আল্লাহ তুমি এই মুহূর্তে আমাকে একটু জবান দিয়ে দাও। সাথে সাথে আল্লাহ চাঁদকে জবান দিয়ে দিলেন। এবার চাঁদ উত্তর দিতেছে হে নবী মুহাম্মদ আপনার হুকুম পালন করতে যাইয়া আমার কোনো বেয়াদবি হয়েছে কিনা এই ভয়ের কারণে আমি কাঁপতে আছি।
বললেন, আমি তোমাকে বললাম আর তুমি চলে আসলা, তোমার আবার কিসের বেদবিটা হইল? আল্লাহ নবীজির কথায় চাঁদ রাতি খণ্ডিত হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর মুজিজা, আর এইটা দেখার পরে আর বাদশা বললেন, আর আমার দেখার কিছু বাকি রইল না, মুহাম্মদ আমাকে পড়ায় দাও ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে 12,000 সব একসাথে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেই কালেমার জন্য আমার নবীকে দুনিয়ায় পাঠাইলেন, যেই কোরআনের মুজিজা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় আমার নবীকে পাঠাইলেন, ওই নবীজির মুজিজা নিয়ে মানুষ কত রকমের তালবাহানা করে, কোরআনকে ছিঁড়ে ছিঁড়ে নর্তকীদের পায়ের নিচে ফেলায়, কোরআনকে ছিঁড়ে আগুন ধরায় দেয়। এইরকম দৃশ্য আমরা অহরহ দেখতেছি পৃথিবীর জমিনে। কিন্তু মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব কি? ওটার প্রতিবাদ করা আমাদের দায়িত্ব আছে না নাই? আছে না নাই? যদি কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে যদি সাফাই না গায়, সাক্ষী না দেয়, আমি আপনি সলিমুদ্দিন কেউ জান্নাতে যেতে পারবো না। কোরআন যেন আমাদের জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হয়। সবাই বলে আমিন।